মুসলিয়ানে কিরাম, আমরা সূরায়ে বাকারার 176তম আয়াত পর্যন্ত তর্জমা সংক্ষিপ্ত তাফসীর শেষ করেছি। আজকে সূরায়ে বাকারার 177তম আয়াতের তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাআলা বলেন, পুণ্য তো কেবল এটাই নয় যে তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হবে, বরং পুণ্য তো হচ্ছে সেই ব্যক্তির কার্যাবলী যে ঈমান রাখে আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীগণের প্রতি, আর তার ভালোবাসায় সম্পদ খরচ করে নিকটাত্মীয় যারা রয়েছে তাদের উপর, এতিম, মিসকিন, পথিক, সায়েল সাহায্য প্রার্থী এবং দাস মুক্তিতে। আর তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং যখন তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে সে প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তারা ধৈর্য ধারণ করে সংকটে, অভাব অনটনে এবং যুদ্ধের মুহূর্তে। এরাই হচ্ছে সেই সকল ব্যক্তি যারা সত্যিকার অর্থে ঈমান রাখে, আর তারাই প্রকৃত অর্থে মুত্তাকি, পরহেজগার। এই আয়াতটি আল্লাহ তাআলা ইয়াহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের ও তিন ধর্মের ব্যক্তিদের জন্যই নাজিল করেছেন। ইয়াহুদি এবং খ্রিস্টানরা তারা কিবলা নিয়ে পড়েছিল যে মুসলিমদের কিবলা পরিবর্তন হলো কেন। এই বিষয়টা নিয়ে তারা বারবার মুসলিমদের, সরল প্রাণ মুসলমানদের কাছে এসে বিভিন্ন ধরনের বক্তব্য শোনাতো এবং সরল প্রাণ মুসলমানদের মধ্যে এক প্রকার মানসিক অস্বস্তি সৃষ্টি হয়েছিল। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। তো এইখানে ইয়াহুদি, খ্রিস্টান তারা যে কেউ বাইতুল মাকদিসের পশ্চিম দিকে, আবার কারো কিবলা হচ্ছে, খ্রিস্টানদের কিবলা হচ্ছে বাইতুল মাকদিসের পূর্ব দিকে, সে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করে বললেন, পুণ্য তো কেবল এটাই নয় যে তোমরা পশ্চিমমুখী হবে অথবা পূর্বমুখী হবে, এটাই তো কেবল পুণ্য নয়। অর্থাৎ আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছিলেন তখন আল্লাহ তাআলার হুকুম পালনার্থে সেদিকে ফিরে নামাজ আদায় করা, ইবাদত করা তোমাদের জন্য পুণ্য ছিল। এখন যখন আল্লাহ তাআলা তোমাদেরকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায়ের কথা বলছেন, অতএব এদিকে ফিরে নামাজ আদায় করাই হচ্ছে তোমাদের জন্য পুণ্যতা। কিন্তু এই দিক সত্তাগতভাবে কোনো পুণ্যের বিষয় নয়। দিক নির্ধারণ করা বা দিকের কোনো আলাদা বৈশিষ্ট্য বা মর্যাদা নেই। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা সকলকে এক কেন্দ্রীভুক্ত করা, সকলকে একই মুখী করা, জমায়েত করা হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে কোনো একটা দিককে ঠিক করতেই হবে, যে কোনো একটি কেন্দ্রকে নির্দিষ্ট করতে হবে। তো সেই কেন্দ্র নির্দিষ্ট করতে গিয়ে আল্লাহ তাআলা কখনো বাইতুল মাকদিস, কখনো বাইতুল্লাহর কথা বলেছেন, কিন্তু প্রকৃত অর্থে
বাইতুল মাকদিস বা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করা দিক হিসেবে এর বিশেষ কোনো মর্যাদা বা বৈশিষ্ট্য নেই। প্রকৃত অর্থে এটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম বা আল্লাহ তাআলার নির্দেশ। আর সে নির্দেশ পালনার্থে যেদিকে ফিরে তিনি নামাজ আদায় করতে বলবেন সেই দিকে ফিরেই হচ্ছে ইবাদত, সেই দিকে ফিরেই হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগী। এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে আবার উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা বিশেষ করে মুসলিমদেরকে বললেন যে তোমরা এগুলোর পেছনে পড়ে থেকো না। তারা তোমাদের পিছু লেগেছে, কিন্তু তোমরা তাদের পিছু লাগতে যেও না, তোমরা তাদের কথায় বিভ্রান্ত হও না, বরং পুণ্যের বিষয় কি কি সেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন যে পুণ্য তো হচ্ছে সেই ব্যক্তির কার্যাবলী যে ঈমান রাখে আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীগণের প্রতি। আল্লাহ তাআলা ঈমানের বিষয় উল্লেখ করেছেন যে তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীগণের প্রতি তোমরা যথাযথ ঈমান আনয়ন করো। এগুলো হচ্ছে তোমাদের পুণ্যের বিষয়, এগুলো হচ্ছে তোমাদের দায়িত্ব। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে সম্পদ খরচ করে আল্লাহ তাআলার ভালোবাসায়, ওয়া আতাল মাল আলা হুব্বিহি। তো এখানে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন এর দুটি অর্থ হতে পারে, অর্থাৎ সম্পদের ভালোবাসা সত্ত্বেও সম্পদ খরচ করে। দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর ভালোবাসায় সম্পদ খরচ করে। যে কোনো অর্থই হতে পারে, অর্থাৎ ওয়া আতাল মালা, সে মাল প্রদান করে, আলা হুব্বিহি, হুব্বিহি এই হা শেষে যে হা রয়েছে, এই হাটি এর জমির বা এটা কোন দিকে ইঙ্গিত করছে, এটা হয়তো আল্লাহ তাআলার দিকেও হতে পারে, অথবা পূর্বের যে মালের কথা আল্লাহ তাআলা বললেন সে মালের দিকেও হতে পারে। তো যদি মালের দিকে হয়ে থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে মালের প্রতি ভালোবাসা সত্ত্বেও সে মাল খরচ করে। আর যদি আল্লাহ তাআলার দিকে হয়ে থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে আল্লাহ তাআলার ভালোবাসায় সে সম্পদ খরচ করে। তো মুফাসসিরিন কিরামের মধ্যে বিশেষ করে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা এবং আত-তাফসীরুস সহিহ এর মধ্যে এটাকে মালের কথাই উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সে মাল খরচ করে, সম্পদ খরচ করে। কারণ এটা অত্যন্ত কঠিন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে সম্পদ খরচ করা উত্তম সময় কোনটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি দারিদ্রতা আসার ভয় করো, যখন তুমি দরিদ্র হয়ে যাওয়ার ভয় করো, এবং যখন তুমি ধনী হবার আকাঙ্ক্ষা পোষণ করো, তখন সম্পদ খরচ করা, তখন দান করা তোমার জন্য সবচেয়ে উত্তম। তাহলে বোঝা গেল সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পদ খরচ করা এটি হচ্ছে সর্বোত্তম সম্পদ খরচ করা। তাদের উপরে করবে জাউল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয়ের ক্ষেত্রে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে দান করার তো সওয়াব অবশ্যই রয়েছে, পাশাপাশি আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াবও রয়েছে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের উপরে খরচ করা, মিসকিন যারা রয়েছে তাদের উপরে খরচ করা, ইবনে সাবিল যারা পথিক মুসাফির, যাদের কাছে তেমন কোনো সম্পত্তি নেই তাদের উপরে খরচ করা, সাইল যারা ভিক্ষুক সাহায্য প্রার্থী রয়েছে তাদের উপরে খরচ করা, অফির রিকাব দাস মুক্তিতে খরচ করা। এরপরে আল্লাহ তাআলা বললেন নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা এগুলো হচ্ছে তোমাদের আমল। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে তখন সে প্রতিশ্রুতিকে পূর্ণকারী, তারা যথাযথ প্রতিশ্রুতি পূর্ণ করে। প্রতিশ্রুতি পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটি সকলের ক্ষেত্রে সম্ভব হয় না, সবাই প্রতিশ্রুতি পূর্ণ করতে পারে না। বর্তমান সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা তো একদম স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটাকে কোনো অপরাধ মনে করা হয় না। বর্তমান সময়ে মিথ্যা বলা আর প্রতিশ্রুতি ভঙ্গ করাকে তেমন কোনো অপরাধ ধারণা করা হয় না, অথচ তৎকালীন সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করাটাকে এতটাই বড় অপরাধ মনে করা হতো যে কাউকে মনে হয় যে হত্যা করে ফেলছে।
মানে প্রতিশ্রুতির এতটাই মর্যাদা তাদের মধ্যে ছিল, কেউ কথা দিয়ে কথা রাখবে না এটা কল্পনা করতে পারতো না, মানে জীবন দিয়ে হলেও কথা রক্ষা করত। কিন্তু আজকে আমাদের সমাজে সেই পরিস্থিতি নেই। প্রতিশ্রুতি দিয়ে রাখলো, এরপরে দেখা যাচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলছে। মানে এই প্রতিশ্রুতি রক্ষা করার যে মর্যাদা, এর যে মূল্যায়ন, এটা যে কতটা কঠোর একটি বিষয়, আজকে মানুষের অন্তর থেকে সেটা উঠে গিয়েছে। প্রতিশ্রুতি শুধুমাত্র কথার ক্ষেত্রেই নয়, বরং ব্যবসা বাণিজ্য, লেনদেন হতে শুরু করে অর্থনৈতিক, সামাজিক এবং মুআমালাত, মুআশারাতের সকল ক্ষেত্রে প্রতিশ্রুতির বিষয় রয়েছে। তো আমি একজনকে প্রতিশ্রুতি দিলাম, এরপরে মন চাইলো সেটা ভঙ্গ করে ফেললাম। আর অবস্থা এমন দাঁড়িয়েছে, যাকে প্রতিশ্রুতি দিচ্ছে তিনিও এটাই আগে থেকে মনে করে নিচ্ছেন, উনি তো বলেছে, কিন্তু উনি তো রিকনফার্ম উনি করেনি, বা উনি তো পরে আবার আমাকে এটা কনফার্ম করবে। কেন কনফার্ম করতে হবে? আপনাকে যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একজন মুসলমানের কথা, এটা এতটা হালকা বিষয় নয়। প্রতিশ্রুতি দেওয়ার পর আবার আপনাকে কনফার্ম কেন করতে হবে? ওই প্রতিশ্রুতি হচ্ছে সবচেয়ে বড় কনফার্ম। আপনি যদি এর পরে সেটা না মানতে পারেন, তাহলে অবশ্যই তাকে জানাতে হবে, অন্যথায় গুনাহ হবে যে আমি এটা রক্ষা করতে পারছি না, আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এটা করতে পারছি না। এরপরে আবার তাকে বলতে হবে, বা তাকে নিশ্চিত করার জন্য তাকে আবার বলতে হবে। এর অর্থ হচ্ছে আগের যেটা বলেছি তার কোনো মূল্য নেই, অথচ বিষয়টা এমন ছিল না। তো প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, প্রতিশ্রুতি ভঙ্গ করা। এরপর আল্লাহ তাআলা বললেন যে ধৈর্য ধারণ করা, ওয়াসসাবিরিনা ফিল বাসা, অভাব অনটনের সময়, এবং ওয়াদ-দাররা, কষ্টের সময়, ওয়াহিনাল বাস, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত বড় আমল। কারণ ধৈর্য যার মধ্যে রয়েছে তার মধ্যে কোমলতা রয়েছে, তার মধ্যে নম্রতা রয়েছে। আর এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ধৈর্যের পুরস্কারের আলোচনা করেছেন। যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে বিগাইরি হিসাব, বেহিসাব তাদেরকে পুরস্কার দান করবেন। as-sabru দিয়া, ধৈর্য হচ্ছে আলো। পৃথিবীতে যদি কেউ আলোকিত মানুষ খোঁজে, আলোকিত মানুষ চায়, তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী আলোকিত মানুষ হচ্ছে ধৈর্যশীলরা। যাদের ধৈর্য আছে প্রকৃত অর্থে, তারাই আলোকিত মানুষ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়ি। বিশেষ করে আমরা বাঙালি জাতি খুব অধৈর্য, মানে অল্পতেই আমরা অধৈর্য হয়ে পড়ি, বা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি। আপনারা যারা বাহিরে গিয়েছেন তারা দেখেছেন যে মানুষের মধ্যে কতটা ধৈর্য রয়েছে, তারা এতটা বিচলিত হয়ে পড়ে না। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে তারা ওই বিষয়টাকে ঠান্ডাভাবে সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, সামান্য নুন থেকে চুন খসলেই আমরা উত্তেজিত হয়ে পড়ি, অধৈর্য হয়ে পড়ি, যেটা কখনোই উচিত নয়। হজের সফরে আমার একটি অভিজ্ঞতা হলো, ব্যক্তিগত অভিজ্ঞতা। হজের সফরে দেখলাম একদিন ফজরের সময় ইমাম সাহেব আসছেন না, এবং অনেক সময় গড়িয়ে যাচ্ছে। সাধারণত আজানের 10 থেকে 12 মিনিট পরেই জামাত শুরু হয়। সেখানে তো আজানের টাইম উল্লেখ করা আছে, কিন্তু জামাতের টাইম উল্লেখ করা নাই। জামাত হবে তখন যখন ইমাম সাহেব উপস্থিত হবে, তার আগে কোনো জামাত হয় না। মক্কায়, মদিনায় যে টাইম উল্লেখ করা থাকে সেটা হচ্ছে আজানের টাইম, নামাজের কোনো টাইম সেখানে উল্লেখ করা নাই। নামাজ হয় যখন ইমাম সাহেব মসজিদে আসে তখন। তো ফজরের সময় দেখছিলাম ইমাম সাহেব আসছে না, এবং এইভাবে 25 মিনিট চলে গিয়েছে আজানের পরে। তো লক্ষ্য করলাম সবাই কোরআন তেলাওয়াত করছে, কেউ আমল করছে, কেউ জিকির করছে, এক একজন এক এক আমল করছে। আমরা যারা বাঙালি আছি সেখানে, তারাই শুধুমাত্র কেন দেরি হচ্ছে, কি হচ্ছে, হুজুর আসতেছে না কেন, কি ব্যাপার, এই নিয়ে সবাই মানে বেশিরভাগ কথাবার্তা বলতেছে। কিন্তু অন্য দেশে যারা রয়েছে তাদেরকে দেখলাম এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, তারা যার যার কাজ করে যাচ্ছে, আমল করে যাচ্ছে। তো এই যে মানে অধৈর্য, কোনো কিছুতেই বিচলিত হওয়া, কোনো কিছুতেই পেরেশান হয়ে যাওয়া, এটা ইসলামের সৌন্দর্য নয়। এরপর আল্লাহ তাআলা বললেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই প্রকৃত সত্যবাদী, এরাই সাচ্চা মুসলমান।
ও উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার, যাদের মধ্যে এই পেছনের যে গুণাগুণগুলো আল্লাহ তাআলা উল্লেখ করলেন এই গুণগুলো থাকবে। আল্লাহ পাক